পুরা হয়। কেউ আছে ছেলের জন্য, কেউ আছে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য, কেউ আছে ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ আছে রোজগারের জন্য, আবার কেউ আছে অসুখ বাড়ার জন্য। কিন্তু আমার হুজুরকে নজর বলবো ওলি আল্লাহর দরবার থেকে কেউ তো খালি হাতে ফিরে যাবে না বাবা। কিন্তু ওলি আল্লাহর দরবারে যে জিনিসটা পাইলে পরে, যে জিনিসটা চাইলে পরে, যে জিনিসটা পাওয়া হয়ে গেলে পরে দুনিয়া এবং আখিরাত বাবা তার পাওয়া হয়ে যায়। আমার দরবারে আইসা আমার মুরিদ গুলো সেই জিনিস খুঁজে না। জোরে বলেন না আল্লাহু আকবার। শরীয়তের সাদারি তরিকতের মহাজ্ঞানী, শরীয়তের সারাজারি তরিকতের মহাজ্ঞানী, হকিকতে হক ভান্ডারি মারিফতের মাওলানা। তোমরা যাইয়া দেখো না যাওয়ার হয় না তুলনা। বলেন তোমরা আইসা শীতে বীরকা মেশে একজনা, বলে বীরকা তোমরা আইসা দেখো না যাহার হয় না তুলনা। আমাকে প্রতিদিন চামচ খানা দেওয়া হয়তো বাবা, প্রতিদিন আমি সবার চাইতে বেশি খাটতাম। আমার বিয়ের খানায় পড়ি, আমার দেয়া বেশি কর্ম করাইতো, আমার দেয়া বেশি খেদমত করাইতো বাবা। কিন্তু খাবার দিত সবার চাইতে কম। অর্ধ চামচ খানা আমার বাবা পেটের ভিতরে সহ্য হতো না বাবা। আমার নারী বুড়ি গুলা কেমন যেন নরবর নরবর হয়ে যেত বাবা। তারপরে আমি পীরের কদমে যেহেতু সতর্ক হয়েছি বাবা, আমার ভালো মন্দ হুজুর বলেছেন বাবা, আমার ভালো মন্দ সব নাকি তার হাতে। এই স্থির দিকে তাকাইয়া আমি কোনোদিন আমার হুজুরের দিকে আমি আমার ভাইরা আঙ্গুল তুলে কথা বলি নাই, মাথা ওঠার কথা বলি নাই। ওই দিন হুজুর বললাম দীর্ঘ 3 দিন পর্যন্ত মাটি কাটতে হবে বাবা। মাটি ঝাঁকা বোঝাই করে করে মাটি কাটা হলো বাবা। 3 দিন শেষ হয়ে গেল, এবার আমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হলো, সবাইকে ডেকে আনো, এখন সবাইকে খানা দানা দেওয়া হবে। 3 দিনের কঠোর পরিশ্রম, অধমেনা খানা বাবা। পেটের মধ্যে অনেক খোদাই ছিল বাবা। কিন্তু ওই দিনকে আমার পীর খাজা নাগপুরি বলল বাবা, আজকে আমি খানা দানার দায়িত্ব আরেকজন আমার মুরিদের হাতে দিয়ে গেলাম। আজকের খানার তদারকি করবেন আমার মুরিদ, আমার অনেক মুরিদ। সবাইকে ঠিকঠাক মতো খানা দিবা, কাউরে কম দিবা না। এবার হুজুরকে বাজারকে অন্য মুরিদ ভাইরা দেখতেন, হুজুরকে বাজারকে প্রতিদিন খানা কম দেওয়া হতো। ওই আমার হুজুরকে বাজারের পীর ভাইয়ের মনে একটু মায়া লেগে গেল। আজকে যেহেতু তার দায়িত্বে খানা, আজকে যেহেতু তার দায়িত্বধীন, অতএব আমি দেখি একটু পীর ভাইরে বাড়াই দিতে পারিনি। ভিতরে যখন ওনাদের বিশ্বাস হুজুর চলে গেল, ভিতরে যাওয়ার পর সবার পথের মধ্যে আমার ভাইরা খানা তুলে দিচ্ছে, গোস্ত তুলে দিচ্ছে। আমার হুজুরকে রাজানের প্লেটের মধ্যে যখন গোস্ত ভরে দিল, আমার হুজুরকে রাজা চোখের পানি ফেলায় বলে, এত খানা মনে হয় আমার তকদিরে সহ্য হবে না। আমি তো এত খানা খাই না, এত খানা আমার দেওয়া হয় না, কেন আমার এত খানা দিলেন? বলেন ভাই আপনি খানা পরে তো পেট করে আমরা কখনো খানা দেখি না। যখন খানা শুরু করবেন হঠাৎ করে ভিতর থেকে পেশাব বলতেছে, বাবা একটু দাঁড়াও, খানা শুরু করার আগে আরাম দ্বারা আমি তদারকি করে যাই। কোন দিকে না যাইয়া যাইতে যাইতে আমার হুজুর খাবারের প্লেটের সামনে যা আমাকে প্লেট ভর্তি খাবার, প্লেট ভর্তি বসত। হুজুরের সামনে থেকে প্লেটটা টান টানে বলতেছে, ফরিদপুরের এত কে খাবার দিয়েছে, আজকে ফরিদপুরের খাবার বন্ধ থাকবে। এত খাবার ওরা কে দিয়েছে, খাবার বন্ধ থাকবে। আজকে ওর জন্য খানা নাই, খানা নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একটা নির্জন জায়গায় দেয়া যমুনা নদীর কাছে দেয়া কান্দে ছিল।
দাদা হুজুর রাত্রি অনেক হয়ে গেল, খুঁজতে খুঁজতে যা দেখে তার মুরিদ খাজা ফরিদপুরে কাঁদতেছে। বলে বাবা কেন কান্না করো, তাড়াতাড়ি খাইতে আসো, আমার সাথে একসাথে খাইবা। বলে হুজুর আমি খাবো না। বলে তুই বুঝিস, তুই না খেয়ে রয়েছিস বাবা, আজকে 3 দিন যাব আমি খাবাই না পুরো তোর পুরি না খেয়ে আসি। তুই বুঝিস, তোর সামনে থেকে খানা নিয়ে আমি খাইছি না রে বাবা, না তুইও খাস নাই আমিও খাই নাই বাবা, এত খানা যদি তুই খাস এমন একদিন আসবে কোটি কোটি মানুষের খানা তুমি কেমনে বন্টন করবা। জোরে বলা যাবে কি আল্লাহ। 6 মাসের কালের অভাব তাই দেশ লয়ানা দেয়ার দেশ লয়ানা, যার ইচ্ছা তার দিও মিলায় সে প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও বাবা কামের তীরের খেলা। তুমি চিন্তা করো না, চিন্তা করো না বাবা, এমন একটা দিন আসবে রে কোটি কোটি মানুষ তোমার ঘিরে ধরে রাখবে বাবা, সেদিন বুঝবা কামের পীর কি জিনিস। ওদেরকে বেজান বললো এই কোটি কোটি মানুষ আমার ঘিরে ধরে রাখবে, কোটি কোটি টাকা আমার পাই দিয়ে পার ধুলার মতো যাবে। কথাটা শুনে আমার ভিতর থেকে অতি কান্নার ভিতরে মুসকি মুসকি হেসে চলে আসছিল। আমার পীর ধমকতে বলে বাবা ওলি আল্লাহর কথা মিথ্যা হয় না, 2 দিন আগে আর পরে সেটা হবে হবে। আজকে যদি বিশ্ব জাকির মন্দিরের দিকে তাকায়, আরে মাইলের পর মাইল মাইলের পর মাইল 4-5টা গ্রাম মিলে বিশ্ব জাকির মন্দিরের মহাউরুস শরীফ অনুষ্ঠিত হলো। কথা বলে ঠিক না? বিশ্ব জাকির মন্দিরের একটা কোন মাঠ দেখা যাবে অনেক জায়গায় বড় বড় আমার ভাইয়েরা অনুষ্ঠান করা হয়, যারা আমাদের বিরোধিতা করে তাদের একটা মাঠে এতগুলো মানুষ ধরে না। কথা বলে কারণ ওলি আল্লাহর সম্মান ইজ্জত বাড়ায় দেখে আমার পৃথিবীর মানুষ যদি ওলি আল্লাহদেরকে ভণ্ড বলে গালি দেয়, বেদাতি বলে গালি দেয়, আমার ভাইরা তাদের সম্মান কমাইতে পারবে? জোরে বলেন পারবে? বলেছিল বিশ্ব জাকের মন্দিরে বিশ্ব খাজা ফরিদপুরি পর্দা নিলে বলে কিচ্ছু থাকবে না, আজকে বাঁচছে না কমছে সব আমার। বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যে সকল নতুন